মুখোশে স্বপ্ন বুনি নীলিমা। চড়িদা গ্রামের এক অনন্য লড়াইয়ের স্বপ্ন। পুরুলিয়ার সুনামধন্য চড়িদা গ্রাম মানেই মুখোশ শিল্প। সেই ঐতিহ্যের ভেতরেই নিজের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে কলেজ ছাত্রী নীলিমা মুড়া। পড়াশোনার খরচ জোগাতে সে শুরু করে ফেলেছে গ্রামেরই এক ছোট্ট মুখোশের দোকান। এদিকে মুখোশ তৈরি, অন্যদিকে বই খাতা, দুটোই সমান তালে চলছে নীলিমার জীবনে। নীলিমার বাবা লক্ষু মুড়া বলেন, পরিবারের 6 জন সদস্য, অন্যের দোকানে কাজ করে যাওয়া হয়, তাদের সংসার চালানোই কঠিন। মেয়ের পড়াশোনার খরচ তো দূরের কথা, কিন্তু নীলিমার পড়ার অদম্য ইচ্ছায় তাকে আলাদা করে তুলেছে। নিজের দোকানের আয় থেকেই সে মেটাচ্ছে টিউশন ফি, কম্পিউটারের ক্লাসের খরচ। চড়িদার ঐতিহ্যবাহী মুখোশ আজ নীলিমার হাতে শুধু শিল্প নয়, হয়ে উঠেছে আত্মনির্ভরতার অস্ত্র। আর এই সংগ্রাম ও সাহস এখন অনেকের কাছেই অনুপ্রেরণার নজির। স্বপ্ন থাকলে পথ ঠিকই বেরিয়ে আসে। আজ তার এই প্রমাণ চড়িদা গ্রামে। দোকান করার কারণ আমাদের হাত খরচা বের হয়ে যাবে, সবার মানে পরিবারের কাজে লাগবে টাকাটা, যে টাকা রোজগার করব সেই জন্য পড়াশোনারও কাজে লাগবে। তো এই পড়াশোনা এবং দোকান কিভাবে দুটো কাজ একসাথে সামলাচ্ছ? দুটো কাজই সামলাতে হবে। দোকান আছে তো দোকানে বাবা থাকে, আমিও থাকি। পড়াশোনার টাইমে পড়াশোনা করি, কাজের টাইমে কাজ করি। কতদিন ধরে এই কাজে যুক্ত? অনেক দিন ধরেই। অন্যদের কি বার্তা দিচ্ছ তোমার যারা মেয়ে আছে? অন্যদেরকে বলতে চাইছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করুক, বা আমার ওরকম কাজ করুক, দোকানে থাকুক, নিজের দোকান করুক, সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যাক, দুটো হবে একসাথে।